আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করলাম। নতুন ব্লগ ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে সকালবেলায় মাদ্রাসায় ছেলেকে নাস্তা পানি বানায় খাওয়ায় পাঠায় দেওয়ার পর আমি আবার দুয়ার ঝাড়ু দিতেছি। তাই দুয়ারটা ঝাড়ু দিব, আর ঝাড়ু দিতে যেহেতু অনেক সময় লেগে গেছে এর জন্য আমি একটু স্পিড করে দিছি। তা আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করব। এখন দুয়ার ঝাড়ু দেওয়ার পর আমি আজকে অনেক কাজ করছি। কি কাজ করছি সেগুলো আপনাদের দেখাই। এটা পরে দেখাই। এই হচ্ছে একটা ব্রয়লার মুরগি, 2 কেজিরও বেশি আছে। 2 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি আনা হয়েছে। একটা পাঙ্গাস মাছ, এখানে বাইম মাছ, আর এখানে 2টা রূপচাঁদা মাছ। এই মুরগি 3 পদের মাছ, এগুলি কাটতে কাটতে আমার অনেক সময় লেগে যাবে। আমি এখন রান্না বসাই দিব, তাহলে ছেলের আবার মাদ্রাসা থেকে চলে আসবে। মুরগিটা আগে বানাবো ভাত বসাই দিয়ে, তারপর মুরগির মাংস রান্না করে রেখে তারপর সব মাছ আস্তে আস্তে কেটে ধুয়ে পরিষ্কার করব। আর এখানে যে কিছু ফল আনছি, 1 কেজি ড্রাগন ফল আনছি। ড্রাগন ফলটা আমার ছোটো ছেলের খুব পছন্দ, এই জন্য ড্রাগন ফল আনছি। তো বাজারে যাবো, আর ফল না আনবো না এটা কি হয়। কালকেও বাজার থেকে আম আনছি, ফজলি আম, তারপর বাড়ি ফল না কি কয় ওই আম। আম তো আমের সিজন সবসময় ঘরেই থাকে, সাথে অন্যান্য ফল লটকনা ড্রাগন এগুলি আয়না ঘরে রাখার চেষ্টা করি, যেহেতু বাচ্চাদের ঘর। বাচ্চারা তো ফল অনেক পছন্দ করে, সব ধরনের ফল সবসময় আমি রাখি। তার কথা বলবো না, এখন কাজ করি, অনেক কাজ রয়েছে। এখন আগে মুরগিটা বানাবো, ভাত বসাই দিব, তারপর আস্তে আস্তে সব কিছু কেটে দিয়ে পরিষ্কার। এই যে বাইম মাছগুলি বের করছি এখন কাটার জন্য, তো আমি বাইম মাছ কাটবো। আর এই যে বাহিরে দেখেন ঝিরিঝিরি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাইম মাছগুলি কাটি এখন। রান্না বান্না শেষ, ভাত রান্না করছি আর মুরগির মাংস রান্না করছি। রান্না করে খাওয়া দাওয়া করে মাছ করতে আসছি। দেখি একটা একটা করে সব মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে পারি কিনা। রান্নাটা আগে করছি, আর এখন আবার মাদ্রাসা থেকে চলে আসবে, তাহলে ও আবার কী খাবে, এর জন্য রান্না করছি। এখন একটা একটা করে সব মাছ কাটবো। বাইম মাছটা আমার শাশুড়ির অনেক পছন্দ, সে সবসময় বাইম মাছ খেতে চায়, বাইম মাছ পছন্দ করে। আর বড় বড় মোটা মোটা বাইম মাছ হচ্ছে শফিকুলের আব্বুর পছন্দ। এই যে একটা বাইম মাছ কাটা হয়েছে, একটা একটা করে এভাবে সব বাইম মাছ কাটবো। সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে আমার বাইম মাছ কাটা শেষ, কাটা ধোয়া একদম ফ্রেশ হয়ে গেছে। এখন এগুলি ফ্রিজে রেখে দেবো, আর ফ্রিজ থেকে আবার পাঙ্গাস মাছ বের করবো। তো ফ্রিজের মধ্যে মাছ রেখে দেবো এখন। এখানে রাখি, মাছ দিয়ে পড়ে গেল। বাইম মাছ রেখে দিলাম, আর এই যে পাঙ্গাস মাছটা ধরে গেছে নাকি। এই যে হচ্ছে পাঙ্গাস মাছটা, এইটা এখন নিয়ে যাব কলের পারে। এই যে হচ্ছে বল্লা পাতা, কেউ বলে ডুমরা পাতা, কেউ বলে বল্লা পাতা, এগুলো দিয়ে পাঙ্গাস মাছ পরিষ্কার করবো এখন। এই যে পাতা নিয়ে নিচ্ছি, চলুন দেখাই। এই যে হচ্ছে পাঙ্গাস মাছ, আর এই যে হচ্ছে ডুমরা পাতা। এগুলো দিয়ে এখন পাঙ্গাস মাছ পরিষ্কার করবো, একদম ঘষে এই যে কালো অংশটা একদম সাদা করে ফেলবো, পরিষ্কার করে তারপর আপনাদের দেখাবো। অনেকে পাঙ্গাস মাছ খায় না, কিন্তু আমরা খাই। তো পুরোটা ঘষে পরিষ্কার করার পর তারপর আপনাদের দেখাবো। এইভাবে মাছটা নিয়ে, মাছটা ফ্রিজে রাখছিলাম, যেহেতু রান্না করার আগে আনা হয়েছে। এইভাবে ঘষবো, ঘষে একদম চকচকে করে ফেলবো মাছ, পুরো চকচকে পরিষ্কার হয়ে যাবে। এই পাতা দিয়ে ডোলা দিলে সাদা হয়ে যাবে। শহরে যারা থাকে তারা মনে হয় পাঙ্গাস মাছ
কীভাবে পরিষ্কার করে জানি না, বাজার থেকে কেটে আনলে কালো অংশটা পরিষ্কার করে খেতে পারে কিনা তাও জানা নাই আমার। কিন্তু আমরা গ্রামে থাকি, আর ওই যে ধার পাতা আছে ওগুলো দিয়ে যেভাবে গলা দিলে নিমিশে অল্প সময়ে সুন্দর কালো দাগ উঠে পরিষ্কার চকচকে হয়ে যায়। এই দেখেন আমার পাঙ্গাস মাছটা পরিষ্কার করা শেষ। ওই যে ধার পাতা দিয়ে পরিষ্কার করছি, একদম পরিষ্কার হয়ে গেছে, দেখছেন কালো কোনো দাগ নেই। এখান থেকে কিন্তু অনেক মোটা করে কালো হয়ে আসছিল একবার মাথা পর্যন্ত, সব চকচকা করে ফেলছে। এখন কাটবো মাছটা। মাছ পরিষ্কার করা শেষ, এখন মাছটা কাটবো। এই বিলাই, এই বিড়াল সরে যাও, কেটে ফেলছি। একটা সময় একটা মাছ আমি কাটতে পারতাম না, আর এখন 5 কেজি ওজনের মাছ আনলেও আমি একাই কাটতে পারি। কি মাছ খাবেন? মাছ খাইবেন আপনি? এই নেন, কাটা খান, কাটা খাও। 5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ আনছিল শুক্লা আপু, সেটাও কাটতে পারছিলাম। আর বড় বড় মাছ এখন কাটতে পারি, কিন্তু আগে তো কোনো মাছই আমি কাটতে পারতাম না। ছোটো কোনো মাছই, ছোটো বড় কোনো মাছই কাটতে পারতাম না। তো আজকে একা একা এত পদের মাছ করতে করতে দেশে হারা হয়ে যাচ্ছি। কাটা প্রায় শেষ। এই বিড়াল, তোমার যেটা দিছি তুমি তো ওইটাই খাও না। পাঙ্গাস মাছের পেটের মধ্যে কিসের মতো ফুলের মতো একটা কি যেন হয়েছে। কি রে বাবা রে, তোমার তো দিতাছি, তারপরে তুমি মেও মেও করতেই থাকো। মাছ পিচ্ছিল হয়ে গেছে। দেখেন পাঙ্গাস মাছও কাটা দেওয়া শেষ, কাইটা ধুয়ে একবার পরিষ্কার করে তারপর নিয়ে আসছি। এখন আমার প্রয়োজন মতো আমি ফ্রিজে রেখে দেবো, আর সেই রূপচাঁদা মাছ বের করবো। আজকে এত বাজার একা একা গুছাইতে গুছাইতে একদম হয়রান হয়ে গেছি, বিকেল হয়ে গেছে, আমি ঘেমেও গেছি একদম। একা একা মাছ কাটতে কাটতে, রান্না বান্না করতে করতে, সংসার যেহেতু একা, খাবো একা, রান্না তো একাই করতে হবে। ও মা, হ দেখো কই থিস, ফুটবল বের করে কই রাখছো তুমি? দেখো, তারপর গোসল দাও বাবা, বেলা চলে যাইতেছে, গোসল দাও। আমি আমার প্রয়োজন মতো মাছ রেখে দিচ্ছি, এগুলো ফ্রিজে রেখে এখন রূপচাঁদা মাছ বের করবো, সেগুলো কাটবো। আজকে কাটতে কাটতে মাছ আর ভালো লাগতেছে না। মাছ পরিষ্কার করে অনেক ঝামেলার একটা কাজ। আমার শাশুড়ি থাকলে হয়তো একটু সাহায্য করতো, সে আমাদের বাড়িতে এসে আবার কয়েকদিন থেকে চলে গেছে, 1 সপ্তাহ মতো থেকে আবার চলে গেছে, আবার আসবে। আবার এর মাঝেও 2-3 বার আসছিল, আসে চলে যায়, আসে চলে যায়, এর মধ্যে এইভাবেই আসছে। দেখো বল কই রাখতো। একজন মানুষ থাকলে আসলে অনেক কাজে লাগে। আমার কাজ না করতো, আমার এখন মনে হয় যে উনি যদি বাড়িতে থাকতো, আমার পাশে থাকতো সবসময়, আমাকে আর একা থাকতে হতো না। দেখি রূপচাঁদা মাছ বের করি, আর এই মাছ ফ্রিজে রেখে আসি। সবাই দেখতে থাকবেন পুরো ভিডিওটি। রূপচাঁদা মাছ বের করছি, এখন আবার এই মাছ কাটবো। কত কাগজ দিচ্ছি মাছের মধ্যে, 2টা রূপচাঁদা মাছ, এখন এই 2টা কাটি। এই যে দেখেন রূপচাঁদা মাছ 2টা রেডি নিয়ে হয়ে গেছে নিয়ে। আর এই যেখানে মাছের আঁশ ছাড়ানো মেশিনটা, তো এই আঁশ ছাড়ানো মেশিনটা আঁশটা ছাড়ালে একবারে তাড়াতাড়ি হয়ে যায়, যত চিকন আঁশটাই থাকে। রূপচাঁদা মাছের আঁশটা তো একদম চিকন, তো এটাতে ছাড়াইলে অনেক তাড়াতাড়ি উঠে যাব। এর জন্য এটা বের করে নিয়ে আসলাম ঘরে থেকে, এটাতে উঠাবো, তারপর মাছ কেটে দিয়ে একদম পরিষ্কার করব। এই তো রূপচাঁদা মাছও কাটা ধোয়া একদম পরিষ্কার করা হয়ে গেছে। এখান দিয়ে বেলা অনেক গড়াই গেছে, আমি এখন গোসল করতে যাব। কারেন্টও চলে গেছে, মোটর সাইকেলে গোসল করব। আসলে
এখন এই রূপচাঁদা মাছ আবার ফ্রিজে রাখবো, আমি আমার প্রয়োজন মতো রাখবো। একা হাতে এত পদের মাছ কাটতে কাটতে বেলা চলে গেছে, আর ভালো লাগতেছে না। কারেন্ট নাই, মোটর ছেড়ে যে গোসল করবো। বাহিরে আকাশেও মেঘ পড়ছে, মেঘলা মেঘলা আকাশ, এই রোদ উঠে এই মেঘ, এই অবস্থা আকাশে চলতেছে। এখন গোসল দিব, ঘর দুয়ার ঝাড়ু দিব, মুছবো, গোসল করবো, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা বলবো। সারাদিন মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বান্না করে সংসারে সব কাজকর্ম শেষ করে এইমাত্র গোসল করলাম। সব কাজ শেষ করছি, গোসল করতে যাব, আর ঠিক তখনই আবার মেহমান আসছে। তা আমার আপা হয়, আমাদের এখানে আবার বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়ির এখানেই, আমার বাপের বাড়ির ওই জায়গার রিস্তা আর কি আপা হয়। তাই তার বোন আসছে তাদের বাড়িতে বেড়াইতে, সে নাকি আমার দেখতে চাইছে, এর জন্য ওই আপা তার বোনকে নিয়ে আমাদের বাড়িতে আসছে। তাদের সাথে আবার 1 ঘন্টা যাবৎ গল্প করলাম। তাই মেহমান আসলে তো আর বসায় রেখে গোসল করতে যাওয়া যায় না, কারণ আমাদের বাড়িতে তো আর কেউ নাই, কে কথা বলবি। আর যেহেতু আমাকে দেখতে আসছে, তাই তাদের সাথে কথাবার্তা বললাম, তাদেরকে ফল কেটে দিলাম, খাইলো। তারপর তারা বিদায় হয়ে গেছে, এইমাত্র গোসল করলাম। গোসল করতে করতে দেখেন সন্ধ্যায় হয়ে গেছে আজকে। এই যে দেখেন ফল কেটে দিছি, তারা কিছু ফল খাইছে আর কিছু রয়েছে, এগুলো আবার আরফান কিছু খাইছে। ড্রাগন ফল কেটে দিছিলাম, আম কেটে দিছিলাম, আমের আঠিটাই যে আরফান কামড়ায় খাইয়ে ব্যবস্থা দিছে। ড্রাগন এই যে রয়ে গেছে, বিসমিল্লাহ। আরফান ওই যে লোশন গসতেছে, আমিও লোশন দিব হাতে পায়ে, গোসল করে যেহেতু আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর আগামী আরেকটা নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। তুমি একটু আল্লাহ হাফেজ দাও, বাই বাই দাও। আল্লাহ হাফেজ।